হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমি এটা কী রান্না করব। তো এটা হলো কুচে মাছ। তো এটা দেখেই তো আমার ভীষণ ভয় লাগছে, আর এটা তো আমি কাটতেই পারবো না। তো এটা আমার মাই কেটে দেবে। তো চলো দেখে নিই মাছটা কী করে কাটে। আর এটা কিন্তু একদমই টাটকা মাছ, সবে ধরে নিয়ে এসছে। প্রথমেই মাছের মাথাটা কেটে বাদ দিয়ে দিচ্ছে। আর এই মাছটা কিন্তু প্রচণ্ড স্লিপ খায়, তোমরা চাইলে ডুমুর পাতা দিয়েও ধরতে পারো। এরপর মাছের ছালটা ভালো করে ছাড়িয়ে নেবে। ছালটা ছাড়িয়ে লেজের ধারটা একটু বাদ দিয়ে মাছটাকে মাঝখান দিয়ে চিড়ে ভেতরে যা থাকে সব বের করে দিয়ে এবার ছোট ছোট চাকা চাকা করে কেটে নিতে হবে। তো দেখো মাছটা কাটা হয়ে গেছে, এবার এটা পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আর দেখো মাছটা ধুয়ে নিয়ে চলে এসেছি, আর কত ছোট ছোট পিস হয়েছে। তো এবার এর মধ্যে লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো ভালো করে মাখিয়ে নেব। আর তোমরা চাইলে কিন্তু এর মধ্যে একটু লেবুর রসও অ্যাড করতে পারো, তাহলে একদমই গন্ধ থাকবে না। এটা খেতে এতটাই টেস্টি হয় যে মাছ মাংস ফেলে খাবে, এটা এত ভালো খেতে হয়। তো চলো লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়োটা ভালো করে এটা মাখিয়ে নিই। তো চলো এটা আমার মাখানো হয়ে গেছে, এবার এটা ভেজে নিই। তো নর্মালি যেমন মাছ ভাজে ওরকমই ভেজে নেব। তো কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার কুচে মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। তো চলো মাছগুলো এবার ভেজে নিই। বেশিক্ষণ ভাজতে হবে না, 2-3 বার একটু নাড়াচাড়া করলেই মাছটা ভাজা হয়ে যাবে। তো মাছটা দেখো ভাজা হয়ে গেছে, এবার একটু তুলে নিচ্ছি। আবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, একটু বেশি করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি অনেকটা কুচনো পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি লঙ্কার কুচি। পেঁয়াজ আর লঙ্কাটা একটু ভেজে নেবো। পেঁয়াজ আর লঙ্কাটা ভাজা হয়ে গেলে একটু দিয়ে দেবো আদা রসুন বাটা, আর সামান্য একটু সর্ষের তেল দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। এবার এতে অ্যাড করছি একটা টমেটো কুচি, আর দিয়ে দিচ্ছি এতে স্বাদ মতো লবণ, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। আর টমেটোটা যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণ এটা নাড়াচাড়া করে নেব। আর এটা ঢাকা চাপা দিয়ে দিয়ে টমেটোটা গলে যাওয়া অবধি কিন্তু এটা নাড়াচাড়া করব। চাইলে তোমরা একটু সামান্য জলও অ্যাড করতে পারো, মশলাগুলো যাতে না পুড়ে যায়। তো দেখো টমেটোটা অনেকটাই গলে গেছে। এবার এতে ভেজে রাখা কুচে মাছটা দিয়ে দেব। এবার এতে অ্যাড করবো কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর শুকনো লঙ্কা বাটা। এটা একটু কিন্তু ঝাল ঝাল হবে, তাহলে ভীষণ টেস্টি হয়। তো আবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। দারুণ কিন্তু একটা স্মেল বেরোচ্ছে। তো এটা ভালো করে কষানো হয়ে গেছে আমাদের। এবার এতে অ্যাড করব জল। বেশি কিন্তু ঝোল ঝোল হবে না, এটা একটু মাখা মাখা হবে, তাই জলটা পরিমাণ মতো দেবে। জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার এটা বেশ ভালো করে ফুটিয়ে নেব।
দেখো এটা পুরো রেডি হয়ে গেছে আর ঝোলটা অনেক কমে এসছে। এবার এতে অ্যাড করব গরম মশলা। গরম মশলাটা দিয়ে একটু মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের কুচে মাছের তরকারি। তো এবার এটা নামিয়ে নেব। তো দেখতে দেখো কত সুন্দর হয়েছে, আর এটা খেতেও ভীষণ টেস্টি ছিল। আমার তো দেখেই জিভে জল চলে আসছে। আর গরম গরম ভাতের সাথে এইরকম যদি একটা রেসিপি থাকে তো আর কথাই নেই। তোমরা কারা কারা এরকম কুঁচে মাছ খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এটা খেতেও কিন্তু দারুণ ছিল। তো কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। টাটা।